দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নবরত্ন ছিল সেই নবরত্নটা কীভাবে সহজ ভাষায় মনে রাখা যায় সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এর সাথে সাথে একটা জিনিস আমরা জেনে নিই, এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের থেকে একটা প্রশ্ন এসেছিল ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারিতে 2015-তে। প্রশ্নটি ছিল সকারি নামে কে পরিচিত বা সকারি উপাধি কার ছিল। সকারি উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তো প্রশ্ন যদি এবার ডেপতে আসে তাহলে কোশ্চেনটা আসতে পারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নবরত্ন ছিল, তো নবরত্নের মধ্যে কে ছিল না। তো আমরা যদি পুরো নবরত্নগুলো জেনে নিই তাহলে আমাদের আর অসুবিধা হবে না এখান থেকে। তো নবরত্নটা কীভাবে সহজ ভাষায় মনে রাখা যায় সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো এখন। কীভাবে মনে রাখতে হবে নবরত্নটা সহজ ভাষায়, আমরা এইভাবে পড়ব। কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ জেনারেল নলেজ কি। এই যে নলেজ কি, এর সাথে সাথে আমরা এটাও ওয়ার্ড জেনে রাখবো, কে ভি কিউ এস এডি জি কে। তো কীভাবে পড়বো, এখানে লেখা আছে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ জেনারেল নলেজ কি। এখানে আছে কেন্দ্রীয়, কেন্দ্রীয় ওয়ার্ডের কে ওয়ার্ডটা ফার্স্টে নিয়ে নিচ্ছি, কে ফর কালিদাস। তারপরে এখানে আছে ভি কিউব অর্থাৎ ভি3। ভি3 মানে তিনটা ভি আছে, কে ভি ফর ভরামির, ভি ফর ভাররুচি, ভি ফর বেতাল ভাট্টা। তারপরে বলছে এখানে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল, স্কুল ওয়ার্ডের এস ওয়ার্ডটা আমরা ফার্স্টে এখানে নিয়েছি, এস ফর শঙ্কু। কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ ওয়ার্ডের এ ওয়ার্ডটা আমরা ফার্স্টে এখানে নিয়ে নিলাম, এ ফর অমর সিংহা। কী বলছে, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ, এর বদলে আমরা এখানে লিখে নিয়েছি কে ভি3 এস এডি, এডি আছে এই যে ডি ওয়ার্ডটা, ডি ফর এই যে ডি ফর ধনন্তরী। তারপর লেখা আছে জি কে, জি ফর এই যে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ জেনারেল নলেজ কি। এই জি ওয়ার্ডের এই জি ওয়ার্ডটা ফার্স্টে নিয়ে নিলাম, জি ফর ঘটক পর। তারপর লেখা আছে কে, এই যে কে ফর নলেজ, কে ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডটা নিয়ে নিলাম কে, কে ফর খাপনাক। তো আমরা এটা এইভাবে মনে রাখবো সহজ ভাষায়, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ জেনারেল নলেজ কি। এর সাথে সাথে এটা মনে রাখবো কে ভি কিউব এস এডি জি কে, কে ফর কালিদাস, ভি3 মানে তিনটা ভি আছে, ভি ফর ভরামির, ভি ফর ভাররুচি, ভি ফর বেতাল ভাট্টা। তারপরে আছে স্কুল, এস স্কুল ওয়ার্ডের এস ওয়ার্ডটা ফার্স্টে নিয়ে নিচ্ছি, এস ফর শঙ্কু। তারপরে বলছে অ্যাডভার্টাইজ, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ ওয়ার্ডের এ ওয়ার্ডটা নিয়ে নিলাম, এ ফর অমর সিংহা, এ ওয়ার্ড। তারপরে আছে কে ভি3 এস, এই যে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ, এই যে ডি ওয়ার্ডটা আমরা এক্সট্রাভাবে নিয়ে নিচ্ছি, ডি ফর ধনন্তরী। কি অ্যাডভার্টাইজ করছে, জেনারেল নলেজ কি। জেনারেল ওয়ার্ডের জি ওয়ার্ডটা নিয়ে নিলাম, জি ফর ঘাটক পর। আর নলেজ ওয়ার্ডের কে ওয়ার্ডটা নিয়ে নিলাম, কে ফর খাপনাক। তো 9টা হয়ে গেল আকবর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন। তো কোয়েশ্চেন ডেপতে আসলে আমরা এইভাবে রিদমে মনে রাখবো, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ জেনারেল নলেজ কি। কে ফর কালিদাস, ভি ফর বড়া আমির, ভি ফর ভাররুচি, ভি ফর বেতাল ভাট্টা, এস ফর শঙ্কু, এ ফর অমর সিংহা, জি ফর ধনন্তরী, জি ফর ঘটক পর, কে ফর খাপনাক। তো রিদমে পড়ে নেবেন, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল অ্যাডভার্টাইজ করতে হ্যাঁ জেনারেল নলেজ কি। এর সাথে সাথে এটাও মনে রাখবেন কে ভি3 এস এডি জি কে। একটা কোয়েশ্চেন যেটা আপার প্রাইমারিতে এসেছিল সেটা হচ্ছে যে সকারি নামে কে পরিচিত বা সকারি কার উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা কোয়েশ্চেনটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারিতে 2015। তো আপনারা এইভাবে রিদমে এটা মনে রাখবেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নবরত্ন। তো পরীক্ষায় যদি ডেপথে কোয়েশ্চেন আসে তো আমাদের এটা মনে রাখলে আর কোনো কিছু অসুবিধা হবে না।